মেঘনা তেঁতুলিয়ার ভাঙন পরিস্থিতি নিয়ে আরো জানাতে ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মোকাম্মল মিশু। মিশু, জানাবেন যে মেঘনা তেঁতুলিয়ার ভাঙনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, সংশ্লিষ্টরা কি বলছেন? মুক্তি গত এই যে কয়েকদিনের যে ঝড় বৃষ্টিতে কিন্তু ভোলার যে মেঘনার তীব্রতা বা জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ভাঙন কিন্তু আগের চেয়ে বেড়েছে। গত কয়েক বছর ধরেই কিন্তু ভোলা ক্রমাগত ভাঙতে ভাঙতে মানুষ অনেকটা দিশেহারা হয়ে গেছে এবং ভোলার যে এই সমস্ত ভুক্তভোগী মানুষরা রয়েছেন তারা কিন্তু ভাঙন বন্ধের জন্য নানা আন্দোলন সংগ্রাম করে আসছেন। এবং আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, ভোলার যে নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা ভাঙন বন্ধের জন্য ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করেছেন 685 কোটি টাকার। তবে সেই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তো ভোলাবাসী আশায় বুক বেঁধেছিল যে সেই প্রকল্পটি যদি পাস হয় তাহলে হয়তো নদী ভাঙন বন্ধে কাজটা দ্রুত শুরু হবে এবং এতে করে নদী ভাঙন বন্ধ হবে। কিন্তু সেই কাজটি গতকালকে যখন অনুমোদন হয় নাই, সেই ক্ষেত্রে তারা আসলে অনেকটা হতাশাগ্রস্ত হয়েছে যে আসলে এই কাজটি যেহেতু এখনো মানে সবাই আশায় ছিল যে এই কাজটি শুরু হবে এবং শুরু হলেই খুব দ্রুতই হচ্ছে ভোলাবাসী একটু আশাহত হবে। তো যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, আমি এখানে ভোলা প্রেস ক্লাবের সভাপতি রয়েছেন অ্যাডভোকেট নজরুল হক অনু, আমি তার কাছ থেকে আসলে জানতে চাইবো তারা বিভিন্ন সময় ভাঙন বন্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছে, এখন আসলে তারা এই কাজটি অনুমোদন না হয় তাদের প্রতিক্রিয়াটা কি? আসলে প্রতিক্রিয়া খুবই দুঃখজনক, কারণ এই শিবপুর শুধু ভাঙছে না, এখানের যে ভাঙ্গন শুরু হয়েছে এই ভাঙ্গনের কারণে আমাদের জেলা শহর আতঙ্কে রয়েছে আমরা। কারণ এখান থেকে জেলা শহরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এটা গত 2 বছরে অন্তত 2 কিলোমিটার ভেঙেছে, আর 4 কিলোমিটার ভাঙতে বেশি সময় লাগবে না। যদি এভাবে ভাঙতে থাকে তাহলে আমাদের জেলা শহর কিন্তু আগামীতে ভেঙে যাবে। সেই জেলা শহরকে রক্ষা করার জন্য এখনই মানে দ্রুত একেবারে এই শিবপুরের প্রকল্প নেওয়া দরকার। আমরা একনেকে প্রকল্পটিকে পাশ হতে না দেখে খুবই হতাশ হয়েছি, কারণ আপনি জানেন যে এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে, এবং এই প্রকল্পটি পাশ হয়ে কাজ শুরু হতে সময় লাগবে কমপক্ষে আরো 6 মাস। অর্থাৎ প্রকল্প যদি অনুমোদন পেতে লাগে 2 বছর, আর প্রকল্প বাস্তবায়ন করতে লাগবে 2030 সাল। এই 2030 সালের মধ্যে যদি প্রকল্প বাস্তবায়িত হয়, আর এই যে 2 বছর মাঝখানে যে অপচয় হলো, এই কয়টা সময় কিন্তু ভাঙতে ভাঙতে গত কয় বছরে যেমন ভোলা 2 কিলোমিটার শিবপুর দিয়ে ভিতরে ঢুকে গেছে, আগামীতে আরো ঢুকে যাবে। সেক্ষেত্রে আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই প্রকল্পগুলো যেন বাস্তবায়ন করা হয়। কারণ প্রকল্প তৈরি করতে করতে ওই যে নুন আনতে পান্তা ফুরায়, সেরকম হয়ে যাচ্ছে ঠিক তদ্রুপ, যে এখানে প্রকল্প ভাঙা বন্ধ হবে, আবার আরেক জায়গায় শুরু হবে। সেই ক্ষেত্রে দ্রুত প্রকল্প বাস্তবায়ন না করলে আমাদের জন্য কিন্তু আশঙ্কা রয়েই গেছে। জি, আমরা শুনছিলাম আসলে প্রকল্পটি যদি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে ভোলাবাসীর সেই সমস্যা থেকেই যাবে। বাস্তবায়ন করে ভোলাবাসীকে স্বস্তি দেওয়া হোক, এমনটাই আসলে ভোলাবাসীর দাবি। তো এই ছিল ভোলার নদী ভাঙন নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। মুক্তি। মিশু, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে নদী ভাঙনের সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন মোকাম্মল মিশু।